দিলীপ ঘোষকে দিন না। শুভেন্দু অধিকারী। সুকান্তই ঠিক আছে। 26-এ বিধানসভা নির্বাচনের বড় লড়াই, বড় চ্যালেঞ্জ বিজেপির কাছে। আর এই পরিস্থিতিতে নতুন রাজ্য সভাপতি নির্বাচনের সম্ভাবনা সামনে এসছে। আর এই নতুন রাজ্য সভাপতি কাকে নির্বাচন করবেন দিল্লি, এই রাজ্য সভাপতির দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু সাধারণ মানুষ কাকে চাইছেন রাজ্য সভাপতি হিসাবে, জরুন সরাসরি সাধারণ মানুষের কাছ থেকে জেনে নিই। আমি দিলীপ ঘোষকে 100%। দিলীপ ঘোষকে দিন না। শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষকে করলেই ভালো হয়। রাজ্য সভাপতি হচ্ছে শুভেন্দু অধিকারী আছে, ঠিক আছে। শুভেন্দু অধিকারী। সুকান্তই ঠিক আছে। আমি দিলীপ ঘোষকে 100%। উনি যা বলেন সামনাসামনি বলেন, উনি কিন্তু কথা উইথড্র করেন না। সামনাসামনি বলেন, উনি সাচ্চা লোক, অনেক খুব লাইক করি অ্যাজ এ ম্যান হিসেবে, কোনো রাজনৈতিক দল না। আমি খুব লোক লাইক, ওকে ইন্টারন্যাশনালি হারিয়ে দেওয়া হয়েছে ভোটে, এমপি থেকে ওকে ইন্টারন্যাশনাল হারিয়ে দেওয়া হয়েছে। আমি বললাম একটা কথা বলছি দাদা, কিছু মনে করবেন না, যতই চেষ্টা করুক বিজেপি আসতে পারবে না। বিজেপি আসতে পারবে না এই কারণে বলছি, কারণ মানুষ ভোট দিতে পারবে না। ভোটই পশ্চিমবঙ্গে হয় না। আমি নিজে ভোট থেকে ভোট পড়ে গেছে। আমি বললাম না, আমি নিজে প্রিজাইডিং অফিসে অনেক অফিসে হয়েছি, আর বললাম না আমি কিন্তু স্বেচ্ছা ভোট করেছি, একটা ফলস ভোট দিতে দেয়নি আমি নিজে সেন্ট্রাল ফোর্সের মাধ্যমে। আমি আর কিছু বলবো না, যাই হোক আমি দিতে দেয়নি 53% ভোট, যেখানে 8 আমি নিজে 53% ভোট করেছিলাম আমি। ওই যে ওরা 2-3 জন আছে, ওই আমাদের আগের সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, আমাদের হ্যাঁ সুবর্ণ অধিকারী, তিনজনই ভালো লোক। দিলীপ ঘোষকে দিন না, অসুবিধার কি আছে? আগে ভালো কাজ করেছে, আর এমন ইয়ং ম্যান, দেখতে ভালো, দেখলে মনে হয় কাজের লোক। এরও কাজের লোক, এদের আমি ছোটো করছি না। আপনি যেহেতু আলাদাভাবে বলছেন তাই বললাম। শুভেন্দু অধিকারী। কারণ অনেক ভালো, এটাই আমার একটাই কথা, আর ব্যাখ্যা করতে পারলাম না। একটু ভালো ব্যাখ্যা করলেই প্রবলেম, টিভিতে দেখাবেন, এর প্রতি বিরোধ মনে হবে, ওর বিরোধ মনে হবে, কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আমার যাকে ভালো মনে হয় তাকে বললাম। দিলীপ ঘোষকে করলেই ভালো হয়। দিলীপ ঘোষ কারণ উনি একটু অভিজ্ঞ লোক, তো পুরনো লোক, অভিজ্ঞ লোক অনেক। এখন তার এরপরে হলে কি হবে সেটা বলা যাচ্ছে না, অন্য কাউকে করলে কি হবে সেটা বলা যাচ্ছে না। ওকে আমি পছন্দ আমার, এখন দেখা যাক কি হয়। রাজ্য সভাপতি হচ্ছে শুভেন্দু অধিকারী আছে, ঠিক আছে। ওর মধ্যে একটা তাগত আছে, হ্যাঁ, শুভেন্দু অধিকারীর মধ্যে একটা তাগত আছে, কিন্তু ওটাই হচ্ছে ঠিক একদম নির্বাচন হলে। হ্যাঁ, কারণ উনি সব জায়গায় মোটামুটি চলে যায়, আর বিরোধী দলের দলনেতা একমাত্র উনি সাহায্য করতে পারছেন এইদিকে, আর কেউ পাচ্ছে না। শুভেন্দু অধিকারী, তার মধ্যে সেন্স আছে, এবার অতটা কি বলতে পারবে, একটু দিয়েছে পরে কথা। সুকান্তই ঠিক আছে। সুকান্ত মজুমদার ভালো, ওনার কথাবার্তা ভালো লাগে, উনি বেশ দেখলেও মানাবে, উনি বেশ পলিটিক্যাল ভালো জানে। দেখুন, আমার একটাই কথা আছে যে সবাইকে আমি বলতে চাই, অ্যাজ অ্যান অ্যাডভোকেট আমি বলছি যে আমাদের পলিটিক্সটা এখানে খুবই নোংরা হয়ে যাচ্ছে, যেটা আপনি দেখতে পারছেন। আমি চাই যে একটা যেই আসুক না কেন, সবাইকে, আমি ওটা বলতে চাইবো না, যেই আসবে, শুধু আমার তো একার মত হবে না, পুরো জনগণের মত হবে। যেই আসবে সে ভালো থাকুক, মানুষের ডেভেলপমেন্টের জন্য কাজটা করুক, মানুষের ডেভেলপমেন্টের জন্য কাজটা করলেই সব থেকে বেস্ট আছে। আমাদের পলিটিক্স নিয়ে তো অত কিছু ঘাটছি না, সেই জন্য ঠিক বলতে পারবো না। যে যাকেই নেব জানেন সে ভালো হয়, যাতে দেশের জন্য বা রাজ্যের জন্য যাতে ভালো হয়, সেটাই। সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে গেছিলাম, সাধারণ মানুষের মনের ভাব বা মনের চাহিদা কী সেটা আমরা জানার চেষ্টা করেছি। তবে রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রে দিল্লি কিন্তু শেষ কথা বলবে। তবে বঙ্গ বিজেপি নতুন সভাপতি হিসেবে কাকে নির্বাচন করেন মোদি সাহারা, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।